এই অঙ্কটা দেখো 0 3 4 5 6 9 অঙ্কগুলো দ্বারা 6 অঙ্কের কতগুলো অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করা যাবে। এই অঙ্কটা একটু স্পেশাল। কেন এটা স্পেশাল? কারণ এখানে খেয়াল করো, এখানে আমাদেরকে বলছে অর্থপূর্ণ হইতে হবে, আবার কি হইতে হবে? জোড় হইতে হবে। তাহলে এটা আসলে স্পেশাল কেন একটু খেয়াল করো। তোমার যদি অর্থপূর্ণ করতে হয় তাহলে শুরুতে কি বসানো যাবে না? শূন্য বসানো যাবে না। যদি শূন্য বসাই তাহলে সেটা 6 অঙ্কের হবে না। আবার যদি আমি জোড় সংখ্যা করতে চাই তাহলে সেই ক্ষেত্রে শেষের ডিজিটটা অবশ্যই আমার কি হইতে হবে? আবার জোড় সংখ্যার মধ্যেও এখানে কি কি আছে দেখো, 6 আছে, 4 আছে, 0 আছে। তাহলে শূন্যর ব্যবহারটা এখানে কয় জায়গায় হচ্ছে? টোটাল 2 জায়গায়। তাহলে এই অঙ্কটাকে আমাদেরকে 2টা পার্ট করে করতে হবে। ঠিক আছে, মনে করো প্রথম পার্ট এটা হচ্ছে শেষে শূন্য রেখে, শেষে কি রেখে? তাহলে খেয়াল করো 1 2 3 4 5 6। আচ্ছা, তাহলে ব্যাপারটা হচ্ছে এইরকম, আমার অর্থপূর্ণ করতে হবে আবার জোরও করতে হবে। ঠিক আছে, এখন জোরের মধ্যে আমি কিন্তু বলেই দিছি শেষে কত রাখবো? শূন্য রাখবো। তাহলে শেষে যদি আমি শূন্য রাখতে চাই তাহলে আমার কাছে অপশন কয়টা আছে স্যার? একটাই অপশন আছে। স্যার কি বলছি বুঝছেন? এখন আসেন, তাহলে আমার শূন্যটা চলে গেল, শূন্যের হিসাবটা চলে গেল। আবার যদি আমি অর্থপূর্ণ করতে চাই, কি করতে চাই? অর্থপূর্ণ যদি করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে কয়টা অপশন আছে? 5টা অপশন আছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন বলেন এই জায়গায় বসানোর জন্য আমার কয়টা অপশন আছে? 4টা, চলে গেল। আবার এই জায়গায় বসানোর জন্য কয়টা অপশন আছে? 3টা। এই জায়গায় বসানোর জন্য কয়টা অপশন আছে? 2টা। এই জায়গায় বসানোর জন্য কয়টা অপশন আছে? 1টা। কি বলছি স্যার বুঝছেন? তাহলে এটা হচ্ছে আমার একটা হিসাব। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা হিসাব হচ্ছে এখানে আমরা কি রাখছিলাম বলেন? কি রাখছিলাম? শেষে শূন্য রাখছিলাম। তাহলে এই জায়গাটাতে আমরা কি করব বলেন? শেষে শূন্য রাখবো না। 1 2 3 4 5 6। তাহলে এটা হচ্ছে শেষে শূন্য না রেখে। ঠিক আছে, তাহলে আমার সংখ্যাগুলো কী কী একটু বলেন তো আপনারা আবার। 0 3 4 5 6 9। আচ্ছা স্যার, এখন আসেন, আমি যদি শেষে শূন্য না রাখি, এখানে আমি বলেই দিছি শেষে শূন্য রাখবো না, তাহলে শেষে যদি শূন্য না রাখি তাহলে এখানে আমার জোড় সংখ্যা বসানোর অপশন কয়টা হাতে? 2টা। তাহলে 2টার মধ্যে কোনটা কোনটা বসতে পারে? হয় 6 বসবে, না হয় কত বসবে? 4 বসবে। তো মনে করেন আমি একটা বসাই দিলাম। ঠিক আছে, এখন আসেন, আমি এই জায়গাতে যদি আমি অর্থপূর্ণ করতে চাই তাহলে আমি কয়টা সংখ্যা বসাইতে পারি? আমার হাতে অপশন কয়টা? 1 2 3 4, 4টা। ঠিক আছে, তাহলে মনে করেন আমি যে কোনো একটা বসাই দিলাম। তাহলে এই জায়গাটাতে আমার কয়টা অপশন আছে হাতে? 4টা। তাহলে মনে করেন আরেকটা মুছে দিলাম। তাহলে এখানে কয়টা? 3টা। এখানে কয়টা? 2টা। এখানে কয়টা? 1টা। তাহলে এখন আসেন, এই জায়গায় আমার টোটাল ফলাফল কত? 5 × 4 × 3 × 2 × 1 × 1। তাহলে 3 2 6, 4 6 24, 5 24 কত? 120। আর এখানে কয়টা দেখেন? 4 × 4 × 3 × 2 × 1 × 2। তাহলে 2 1 2, 2 2 4, 3 4 12, 4 12 48, 48 আর 4 কত গুণ করলে কত হয় দেখেন? 48 × 4, 4 8 32, 2 হাতে 192। তাহলে এটা হচ্ছে 192। তাহলে আমার মোট বিন্যাস হবে কয়টি? সুতরাং মোট বিন্যাস সমান 120 প্লাস হচ্ছে কত? 192। তাহলে কত হচ্ছে বলেন? 300। হ্যাঁ, কত? 312। 312টি। এটাই হচ্ছে আমাদের আনসার। কেটে দিন।